নমস্কার বন্ধু, এই যে জিনিসটিকে দেখতে পাচ্ছেন এটা নাম হলো ফায়ার এক্সটিংগুইজার, যার বাংলা অর্থ হলো অগ্নি নির্বাপক যন্ত্র। অর্থাৎ কোথাও যদি হঠাৎ করে আগুন ধরে যায়, এই আগুনকে নেভানোর জন্য এই ফায়ার এক্সটিংগুইজার ব্যবহার করা হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে ফায়ার এক্সটিংগুইজার কিভাবে সতর্কতার সাথে ব্যবহার করবেন তা শেখাবো। আপনি এই ফায়ার এক্সটিংগুইজারটিকে কোথাও রেস্টুরেন্টে গেলে দেখতে পাবেন, কোনো ব্যাংকে গেলে দেখতে পাবেন, স্কুলেও আপনি দেখতে পাবেন, এমনকি যে কোনো ভালো উন্নত মানের দোকানে গেলে আপনি দেখতে পাবেন। তো চলুন দেরি না করে এর ব্যবহার শুরু করা যাক। বরাবরের মতো ফেসবুকে দেখলে ফলো করবেন, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবেন। এই ফায়ার এক্সটিংগুইজার ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে এই পিনটি টানতে হবে। এখানে ফি মানে হচ্ছে ফুল অর্থ টানা। তো মনে রাখুন, এই ফায়ার এক্সটিংগুইজার ব্যবহার করার জন্য আমাদের শুধুমাত্র একটি ছোট্ট কোড মনে রাখতে হবে, আর কোডটি হলো PASS অর্থাৎ পাস। তো প্রথমে ফায়ার এক্সটিংগুইজারটি হাতে নেবেন এবং ট্রিগারটিকে এইভাবে ধরবেন, ধরে পিনটিকে টানবেন, অর্থাৎ প্রথম কাজ সম্পন্ন হয়ে গেল। দ্বিতীয় নম্বরে পাসের পরবর্তী বর্ণ হলো এ মানে হচ্ছে এম, অর্থাৎ আপনার এই বাম হাত দিয়ে পাইপটাকে এমন ভাবে ধরবেন ওই লক্ষ্য বস্তুটাকে লক্ষ্য করে, এবং এখানে ব্যাটার টার্গেট পাওয়ার জন্য কি করতে হবে, আপনাকে ওই যে পাইপটা শেষের দিকে ধরতে হবে, তাহলে একটা ব্যাটার টার্গেট পাওয়া যাবে। তো এর পরবর্তীতে শেষের দুইটা এস এর মধ্যে প্রথম এস মানে হচ্ছে স্কুইজ মানে হচ্ছে এই ট্রিগারটিকে আপনার ডান হাতে চাপতে হবে, যাতে এই যে ফায়ার এজেন্ট আছে এই এজেন্টগুলো যাতে বেরিয়ে আসতে পারে। এখন সমস্যা হলো, এটা যে বেরিয়ে আসবে এটা বের হওয়ার মাত্র 45 সেকেন্ড ধরে স্থায়ী হয়, কিন্তু আপনাকে তো এমন ভাবে চাটাতে হবে যাতে সব আগুন নিভে যায়। এর কারণে এখানে কাজে আসবে সবার শেষের এস। এই এস মানে হচ্ছে সুইপ, আর সুইপ মানে জারি দেওয়া। আর যেহেতু জারি দেওয়ার কথা শুনলে আপনি বুঝে গেছেন এটা কিভাবে আমাকে ইউজ করতে হবে। তার মানে আমাকে এটা এমন ভাবে ভালো করে ইউজ করতে হবে যাতে একবারে সব আগুন নিভে যায়, জারুর মধ্যে করে সব একসাথে। কিন্তু আপনার তিনটা ভুলের কারণে এই কাজটা আপনার ব্যর্থ হতে পারে। যদি এই তিনটা ভুল সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।